সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পে সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে আমি অন্তরা। সফল ব্যক্তিদের নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গ্রেড 1 ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান এবং এই প্রকল্পের মাধ্যমে সফল হওয়া একজন ব্যক্তি, তিনি হচ্ছেন ফাহাদ আহমেদ সাগর, ডিজিটাল মার্কেটার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ জানাচ্ছি। স্যার, এই প্রকল্পটি কেন নেওয়া হয়েছিল? আপনি এই প্রকল্পের নামের মধ্যেই বুঝতে পারবেন যে এই প্রকল্পটি কেন নেওয়া হয়েছিল। আপনি জানেন যে আমাদের দেশের প্রচুর যুব এবং যুব নারী শিক্ষিত হওয়ার পরেও প্রত্যাশিত কর্ম পায় না। এই কর্মপ্রত্যাশী মানুষদেরকে কর্মসংস্থান দেওয়ার জন্য এই প্রকল্পটি নেওয়া হয়েছিল। অর্থাৎ আমাদের দেশে প্রায় 2 কোটির মতো মানুষ আছে যারা শিক্ষা লাভ করেছে কিন্তু তাদের প্রত্যাশিত কর্মসংস্থান হয়নি। তাদেরকে কর্মসংস্থান দেওয়ার জন্য আমরা এমন একটি দক্ষতা উপহার দিতে চেয়েছি যে দক্ষতাকে তিনি প্রয়োগ করে দেশে বিদেশে থেকে অর্থ উপার্জন করতে পারেন এবং তার পরিবারের উন্নয়ন সাধন করতে পারবেন, যেটি আমাদের জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এই লক্ষ্যে এই প্রকল্পটি নেওয়া হয়েছে এবং আমরা এই প্রকল্পে সাফল্য পাচ্ছি। আমাদের যুব নারীরা অত্যন্ত সাফল্যের সাথে ফ্রিল্যান্সিং ট্রেনিং করছে এবং দক্ষতা অর্জন করছে এবং দক্ষতাকে প্রয়োগ করে দেশ এবং বিদেশ থেকে অর্থ উপার্জন করতে পারছে। অনেক বড় উদ্যোগ। দেশের যুব সমাজের কোন চাহিদা থেকে এর সূচনা? মূলত কর্মসংস্থানের চাহিদা, কেননা কর্মসংস্থান ছাড়া আমাদের তরুণরা ভালো থাকতে পারবে না, কারণ তাদের জাগতিক অনেক চাহিদা রয়েছে, সেটি পূরণ করার জন্য অর্থের তাদের প্রয়োজন এবং সেই জন্য আমরা এই প্রকল্পটি নিয়েছি। এবং এই প্রকল্পের মাধ্যমে আমরা যেটি লক্ষ্য করছি যে আমাদের তরুণরা অত্যন্ত উৎসাহ ভরে তারা দক্ষতা অর্জন করে। তারা এখানে যে এই প্রকল্পের যে কন্টেন্ট যেগুলি রয়েছে, আপনি জানেন যে এখানে ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়া হয়, অফিস অ্যাপ্লিকেশন শেখানো হয়, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন কন্টেন্ট রয়েছে এবং এর মাধ্যমে তারা যে দক্ষতাটা অর্জন করে বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে এবং তারা দেশীয় মুদ্রায় যেমন আয় করতে পারে তেমনি আন্তর্জাতিকভাবেও তারা ডলার উপার্জন করতে পারে এবং এটি আমাদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। ফ্রিল্যান্সিংকে সরকার কেন ভবিষ্যতের কর্মসংস্থানের বড় মাধ্যম হিসেবে দেখছেন? ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যে পেশায় অনেকগুলি সুবিধা আছে। প্রথমে লক্ষ্য করুন যে আমরা যদি ডলার উপার্জন করতে চাই তাহলে বিদেশে যেতে হয়, কিন্তু ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেটা দেশে বসেই ঘরে বসেই ডলার উপার্জন করা যায়। আর দ্বিতীয় হলো যে আমাদের দেশেও প্রচুর কাজ রয়েছে, সেই কাজগুলি করার জন্য ফ্রিল্যান্সিং প্রয়োগ করতে পারে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে। একজনের যাতায়াতের ব্যয়, অন্যান্য যে আনুষঙ্গিক ব্যয়গুলি লাগে না, অত্যন্ত অল্প বিনিয়োগে তার মেধা এবং পরিশ্রম এবং দক্ষতা দিয়ে তিনি অর্থ উপার্জন করতে পারেন। সেই জন্য সরকার এটির মাধ্যমে ব্যাপক সংখ্যক মানুষকে কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে এবং এই জন্যই গুরুত্বতা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় কতজন যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? ইতোমধ্যে চলমান এই প্রকল্পের মাধ্যমে আমরা 10,200 জনকে প্রশিক্ষণ সমাপন করেছি, যার মধ্যে মোর দেন 60% তারা অর্থ উপার্জন করতে পারছে এবং তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন সাধন করছে। এবং এই প্রকল্পের লক্ষ্যমাত্রা রয়েছে 28,800 জন এবং এর আগে এই ধরনের একটি প্রকল্পের মাধ্যমে আমরা 16 জেলায় প্রশিক্ষণ দিয়েছি, সেখানে 6,400 জন, 6,000 এবং এই 10,000 মিলে আমরা 16-17 হাজার প্রশিক্ষণার্থীকে ইতিমধ্যে সাফল্যের সাথে প্রশিক্ষণ দিয়েছি, যার মধ্য থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণার্থী দেশীয় এবং আন্তর্জাতিক মুদ্রায় প্রচুর অর্থ উপার্জন করছে। ফাহাদ আহমেদ সাগর, আপনার কাছে আসছি। প্রশিক্ষণের সময় কি কি শিখেছেন? কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন সহ আরও 8টি বিষয়ে আমরা প্রশিক্ষণ নিয়েছি। এই যাবৎকালে আপনার মোট ইনকাম কত? 11K প্লাস ইন ইউএসডি। দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন বাংলায় কত? বাংলায় প্রায় আপনার 14 লাখ টাকার মতো। ওয়াও, এটা অনেক দারুণ। প্রশিক্ষণের সময় কি কোনো খরচ দিতে হয়েছে বা আপনি কি কি সুবিধা পেয়েছেন বা কি কি অসুবিধা ফেস করেছেন সেটা যদি আমাদের সাথে একটু বলতেন। প্রশিক্ষণের সময় কোনো খরচ দিতে হয় নাই। আর অসুবিধার কথা বলতে গেলে আমি যেখানে ট্রেনিং করেছি জয়পুরহাটে, সেখানে কোনো অসুবিধার আমি কিছু ফিল করি নাই। আর সুবিধার কথা বলতে গেলে আমাদের যে কোঅর্ডিনেটর ছিল
আপনি সব কিছু আমাদের কাছে সুবিধাজনকভাবেই তুলে ধরেছেন। স্যার, আপনার কাছে আসছি, প্রশিক্ষণের সময়কাল ও ভাতা সহায়তা ব্যবস্থা কেমন? এটা চমৎকার একটি ব্যবস্থাপনা, কারণ আমাদের আগের প্রকল্পের অভিজ্ঞতায় আমরা এখানে ভাতার সম্প্রসারণ করেছি। আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা তাদেরকে 200 টাকা যাতায়াত ভাতা দেই এবং প্রায় 300 টাকার মতো তাদের 3 বেলা আপ্যায়নের ব্যবস্থা থাকে। অর্থাৎ একজন প্রশিক্ষণার্থী যখন সকালে আসেন, এসে নাস্তা করেন, তারপর সারাদিন প্রশিক্ষণ করেন, দুপুরে লাঞ্চ করেন এবং বিকালে আবার নাস্তা করে উনি বাড়িতে ফেরেন। কারণ আমরা বিশ্বাস করি সফলভাবে প্রশিক্ষণ নিতে গেলে মানুষের শারীরিক সুস্থতা এবং পরিতৃপ্তি নিয়েই কাজ করা দরকার, যার ফলে আমাদের প্রশিক্ষণার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সন্তুষ্টির সাথে প্রশিক্ষণটা গ্রহণ করতে পারে। বাহ, চমৎকার। মোট প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা কতজন? আমাদের মোট প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা এই প্রকল্পের মাধ্যমে 28,800 জন, এবং এটার মধ্যে ইতিমধ্যে আমরা 10,200 জনকে প্রশিক্ষণ সমাপন করেছি এবং বাকিটিও চলমান রয়েছে এবং আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন সহ যুবদের কর্মসংস্থানে অত্যন্ত ভালো প্রভাব ফেলবে। চমৎকার। প্রশিক্ষণের মান নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কিভাবে করা হচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এনেছেন, কেননা আমরা অনেক সময় প্রকল্প বাস্তবায়নের শিথিলতা থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হয় না, কিন্তু এক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর এবং প্রকল্প বাস্তবায়ন যে প্রকল্প পরিচালক সহ অন্যান্য জনবল রয়েছে, আমরা নিবিড়ভাবে এই মাঠ পর্যায়কে পরিবীক্ষণ করি এবং তাদের প্রশিক্ষণের মান নিয়ন্ত্রণ করি। এবং আপনি জেনে অবাক হবেন যে এই ভর্তি পরীক্ষা যেটা নেওয়া হয়, অর্থাৎ যে প্রশিক্ষণের নির্বাচন, প্রতিটা সিটের বিপরীতে 25 জনের মতো আবেদন করে, অর্থাৎ প্রায় 85,000 আবেদন করেছে মাত্র 3600 সিটের জন্য। তো এই যে একটি ব্যাপক সংখ্যক চাহিদা এবং যোগ্য প্রশিক্ষণার্থী নির্বাচন এবং স্বচ্ছতার সাথে ভর্তি পরীক্ষা দেয়া, এই কার্যক্রমগুলিও কিন্তু প্রকল্প বাস্তবায়নের অংশ এবং মনিটরিংয়ের অংশ। এইগুলি আমরা অত্যন্ত নিবিড়ভাবে করি। মন্ত্রণালয়, অধিদপ্তর একসাথে কাজ করে এবং আমাদের নিয়োজিত প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং তারাও অত্যন্ত দক্ষতার সাথে আমাদেরকে সহায়তা করে। বাহ, চমৎকার। স্যার, প্রশিক্ষণ শেষে মেন্টরিং বা সাপোর্ট সিস্টেম ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আছে। প্রথমত হলো যে প্রত্যেকটা গ্রুপেরই অর্থাৎ যে ব্যাচটা শুরু হয় তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। তারপরে আমাদের প্রশিক্ষণের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান তাদেরকে মেন্টরিং করে এবং কেউ যদি আয়ের ক্ষেত্রে দুর্বলতা অর্জন করে ফেলে তাদেরকেও সহায়তা দেওয়া হয় এবং পরবর্তীতে কোর্স শেষেও তাদেরকে নিবিড়ভাবে পরিবীক্ষণ করা হয়, তাদেরকে অনলাইনে ট্রেনিং দেওয়া হয়। কারো দুর্বলতা থাকলে সেটি যোগ্য প্রশিক্ষকের মাধ্যমে সেটা দূর করে দেওয়া হয়, যাতে সে আত্মবিশ্বাসের সাথে অর্থ উপার্জন করতে পারে। ধন্যবাদ। ফাহাদ আহমেদ সাগর, আপনার কাছে আসছি যে কোর্সে ভর্তি হওয়ার আগে আপনি কি করতেন বা এই উদ্যোগটা আপনি কিভাবে গ্রহণ করলেন? আসলে কোর্সে ভর্তি হওয়ার আগে আমি আমার ভাইয়ের সঙ্গে কাজ করতাম, সে ফ্রিল্যান্সিংয়ে কাজ করতো। তো সেক্ষেত্রে আমার কিছু অভিজ্ঞতা ছিল। তো তারপর আমার এক ছোটো ভাই এখান থেকে কোর্স করে গেছে, তার কাছ থেকে জানার পরে আমি এখানে অ্যাপ্লিকেশন করার পর এখানে আমার চান্স হয়। তো তারপর এখানে এসে আমি ক্লাস করি আর কি। শুরুর দিকে চ্যালেঞ্জগুলো কিভাবে নিয়েছিলেন বা আপনি শুরুর দিকে ভয় পেয়েছিলেন কিনা কোনো কিছু দেখে, যে না পারবো না, আমাকে দিয়ে হচ্ছে না, মানে ভয়টাকে কিভাবে জয় করলেন? আমি এমন এক জায়গা থেকে আসছি, জয়পুরহাটের এমন একটা গ্রাম থেকে আসছি যেখানে সব থেকে বড় ভয় ছিল যে নেটওয়ার্ক প্রবলেম, এই একটাই ইস্যু ছিল আমার। তো সেটা অনেক কষ্ট করে হলেও সলভ করা হয়েছে। ইভেন তারপর ধীরে ধীরে বড় ভাইয়ের হাত ধরেই আমার ফ্রিল্যান্সিং জগতে আসা। তারপর এখানে জয়েন করেছি, করে স্যারেদের যথেষ্ট পরিমাণ হেল্প পাওয়ার পর এখন আমি বলতে পারি যে আমি নিজে থেকে সব কিছু করতে পারবো। এই প্রকল্পে প্রশিক্ষকদের গাইডলাইন আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? 100%। বিশেষ করে আমি বলবো, যেহেতু আমি জয়পুরহাট থেকে আসছি, জয়পুরহাটের ট্রেনারদেরই আমি চিনি। এখানে দেবাশিস স্যার আছে, অন্তর স্যার আছে, মহামিন স্যার আছে। তিনজন যথেষ্ট পরিমাণে হেল্প করছে। যে কোনো প্রজেক্ট পাওয়া গেলে, যদি পাওয়া যাইতো, যথেষ্ট পরিমাণে হেল্প করছে। বাজারে টিকে থাকতে হলে বর্তমানে কোন কোন স্কিলগুলো বিশেষ চাহিদা সম্পন্ন? এখন আমি বলবো লোগো ডিজাইন আছে, গ্রাফিক্স ডিজাইনের ভিতরে লোগো ডিজাইন আছে, আপনার ব্যানার ডিজাইন আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে। ইভেন আপনি যদি মার্কেটিংয়ের ভিতরে যান, যেহেতু আমি মার্কেটিং থেকে আসছি সেহেতু আমি মার্কেটিংয়ের কথা বেশি বলবো। যে মার্কেটিংয়ে আমি ডাটাবেজ নিয়ে কাজ করে আসছি, তো আমার কাছে ডাটাবেজই বেস্ট।
বা চমৎকার। এবার স্যারের কাছে আসছি। স্যার, স্কিল ডেভেলপমেন্টের জন্য সরকারিভাবে ভবিষ্যতের নতুন কোনো কোর্স বা প্রকল্প কি আসছে? চমৎকার। আমরা আসলে সবসময় চাই আমাদের যুবরা দেশের নেতৃত্ব নেক, তারা কাজের মাধ্যমে এগিয়ে যাক। যুব উন্নয়ন অধিদপ্তর এক্ষেত্রে একটি নতুন প্রকল্প নিয়েছে, শিক্ষিত কর্মপ্রত্যাশী এবং প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদেরকে নিয়ে আমরা একটা প্রকল্প নিয়েছি। সেটাতে আমরা এআই প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিব, যাতে এআই প্রযুক্তি, আপনি জানেন যে বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং এটির মাধ্যমে তারা যখন এআই বিষয়ে কাজ করার দক্ষতা অর্জন করবে, তারা এই ফ্রিল্যান্সিংটাই আরও বেশি সাফল্য নিয়ে আসতে পারবে। যে কাজ ম্যানুয়ালি করতে সময় লাগে, এআই প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে করা যায় এবং উন্নত মানের, উন্নত প্রযুক্তির কাজ করা সম্পন্ন হয়। সেই জন্য আমরা ইতোমধ্যেই ওই প্রকল্পের জন্য যোগ্য প্রতিষ্ঠান নিয়োগের জন্য আমরা বিজ্ঞপ্তি প্রদান করেছি, এবং প্রায় ৮০টার মতো প্রতিষ্ঠান আমাদের বরাবর আবেদন করেছে, এবং সেগুলি আমরা যাচাই বাছাই করছি, যোগ্য প্রতিষ্ঠানকে নিয়োগ দিব। এক্ষেত্রে আমরা সারা বাংলাদেশকে 4টি ভাগে ভাগ করেছি, প্রতিটি ভাগে 2টো করে বিভাগ রেখেছি, এবং ওই প্রতিষ্ঠানগুলি অত্যন্ত মানসম্পন্ন এআই বিষয়ক প্রশিক্ষণ দিবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের যত সম্পদ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো মানব সম্পদ। আমরা এই মানব সম্পদের শ্রেষ্ঠতম অংশটা হলো যুবকাল, আপনি যেটি 18 থেকে 35 বছর, এই যুবদেরকে যদি আমরা সত্যিকার অর্থে দক্ষতা উপহার দিতে পারি, তারা দেশের মানচিত্র পাল্টে দিতে পারবে, দেশের ভাগ্যের ইতিহাস, অর্থনীতির ইতিহাস তারা অনেক ঊর্ধ্বে তুলে ধরতে পারবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজের দক্ষতা উন্নয়ন এবং এই দক্ষতাকে প্রয়োগ করে দেশি বিদেশি অর্থ উপার্জন, কর্মসংস্থান নিশ্চিত করা, সামাজিক মর্যাদা বৃদ্ধি করা এবং অর্থনীতিতে অবদান রাখা, এটি অত্যন্ত আশাপ্রদ একটি বিষয়। এবং এর মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর যুবদের ভাগ্য পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে এবং রেখে যাবে ইনশাআল্লাহ। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের জন্য কোনো ঋণ ব্যবস্থা চালু আছে কিনা? চমৎকার প্রশ্ন। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের যত প্রশিক্ষণ রয়েছে, আমরা রাজস্ব খাতের আওতায় প্রায় 83টা ট্রেডে প্রশিক্ষণ দেই, এবং যার লক্ষ্যমাত্রা থাকে প্রতি বছর প্রায় 3 লক্ষ, এবং প্রকল্পের মাধ্যমেও আমরা প্রশিক্ষণ দেই। তো সবার জন্যই যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কোনো প্রশিক্ষণ যদি কেউ গ্রহণ করে থাকে, তাদের জন্য আমাদের ঋণ সহায়তার জন্য আমাদের একটা ঋণ তহবিল রয়েছে, এবং মাত্র 5% সার্ভিস চার্জের বিনিময়ে তারা এই ঋণটি গ্রহণ করতে পারে, এবং 60,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারে। এবং এই সুযোগটি রয়েছে। এই প্রকল্পে যারা প্রশিক্ষিত হবে, কেউ যদি ল্যাপটপ কিনতে চায়, কম্পিউটার কিনতে চায়, তাহলে যুব উন্নয়ন অধিদপ্তর থেকেই তারা সহজ শর্তে ঋণ পাবে, এবং তারা নিজেদেরকে আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। ফাহাদ আহমেদ সাগর, আপনি 1-2 বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চান? আগামী 2 বছরের ভিতরে আমি চাই যে আমার সঙ্গে আরও অনেক যুবক, 200, 300 যা হয় যুবক আমার সঙ্গে কাজ করবে, এবং আমরা একটা এজেন্সি স্বরূপ কাজ করব, এবং তাদের মাধ্যমে ইনফ্লুয়েন্স করে আরও অনেককে আমাদের সঙ্গে জড়িত করে আমি চাই যে বাংলাদেশকে একটা অন্যরকম একটা পরিচিতি দেওয়ার জন্য। ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ? 100% গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি ক্লায়েন্টকে বুঝাইতে না পারেন যে ক্লায়েন্ট কী চাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না, বা আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারতেছেন না যে ক্লায়েন্টকে আপনি কী দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের থেকে কাজটা নিতে পারবেন না। কাজ না নিতে পারলে আপনি সেই ক্লায়েন্টের থেকে অর্থ উপার্জন করতে পারবেন না। আপনি যে ট্রেনিংটা নিলেন সেই ট্রেনিংয়ের টোটালটাই ব্যর্থ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের জন্য ইংরেজি 100% গুরুত্বপূর্ণ। ইংরেজি ছাড়া ফ্রিল্যান্সিং কল্পনা করা যাবে না। স্যার, যুবদের সাথে আপনার কাজ করার অভিজ্ঞতাটি কেমন ছিল? আমি যুবদের নিয়ে অনেকগুলি কাজ করেছি। আমি এখানে যোগদান করার পরে আমরা 1 বছর আমাদের জাতীয় যুব দিবস উদযাপনের সময় আমাদের যুব সংগঠনদেরকে ব্যবহার করে, আমাদের মাঠ পর্যায়ের সহকর্মীদেরকে সংযুক্ত করে আমরা দেশব্যাপী খাল খননের উদ্যোগ নিয়েছিলাম, খাল পরিচ্ছন্নতা করা অভিযান, এবং আমরা 15 দিনে 64 জেলায় 64টা খাল জলাশয় পরিচ্ছন্ন করেছি। এটা যেমন একটা অভিজ্ঞতা। পাশাপাশি যুবদের যতগুলি প্রকল্প, যুব উন্নয়নের কাজই যুবদের কল্যাণ সাধন করা, তাদেরকে উন্নয়ন ধারায় নিয়ে আসা, তাদের কর্মসংস্থান করা। এবং আমাদের যে এই যে 83টা ট্রেডে যে প্রতি বছর প্রশিক্ষণ দেওয়া হয়, এখানে ক্লাস 8 পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শ্রেণী উত্তীর্ণরাও প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারে। এখানে কম্পিউটার, গ্রাফিক্স, তারপরে ইলেকট্রিক্যাল কাজ, তার প্লাম্বিংয়ের কাজ,
সেলাই, বাটিক, ব্লক বাটিক, এই ধরনের নানা ধরনের ট্রেড আছে, কৃষি আছে, পশুপালন আছে, পোলট্রি আছে। যে যে পেশা নিতে চায় তার জন্য যুব উন্নয়নের যদি এই প্রশিক্ষণটা নেওয়া থাকে তাহলে তার ব্যাংক ঋণ পেতে সহজ হয়, যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ পেতে সহজ হয় এবং তারা তখন কর্মে নিয়োজিত হয়। তারা অনেকেই আমাদেরকে আহ্বান জানায় যে স্যার আমি এত বড় একটা পোলট্রি ফার্ম দিছি, আপনি এসে একটু দেখে যান। এটা একটা চমৎকার অভিজ্ঞতা এবং আমি দেখেছি যে হয়তো 5,000 আপনার ব্রয়লার ডিম প্রতিদিন উৎপাদন হচ্ছে আমাদের একজন যুব উদ্যোক্তার অবদানে। আমরা যে বাজারে যে মাছের সরবরাহ দেখি, কৃষি পণ্যের সরবরাহ দেখি, সবজির সরবরাহ দেখি, ডিমের সরবরাহ দেখি, এগুলি কিন্তু আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ পেয়ে সাফল্য লাভকারী উদ্যোক্তাদের অবদান। এটি আমাকে অভিভূত করে এবং এটি আমাকে প্রবলভাবে প্রাণিত করে। ঠিক একইভাবে যখন আমরা আরও দেখি যে কোনো একটা নারী উদ্যোক্তা, উনি সেলাই, ব্লক বাটিক এগুলির মাধ্যমে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, উপার্জন করেন, তার পরিবার ভালো রয়েছে, আমাদেরকে আহ্বান করে, আমাদেরকে অতিথি হিসেবে যেতে বলে। আমরা দেখি নারীরা কিভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের যুব নারী এবং যুবক এরা যে জাতির সম্পদ তারা কিন্তু পদে পদে প্রমাণ করছে। এবং আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে যারা কাজ করি তাদের নিয়ে গর্ব করি যে আমরা এমন একটি টার্গেট গ্রুপ বা স্টেক হোল্ডারদের নিয়ে কাজ করি যারা প্রতিদিনই কোনো না কোনো বিস্ময়কর সাফল্য এনে দিচ্ছে। এগুলি আমাকে প্রবলভাবে অনুপ্রাণিত করে এবং এটি আমার জন্য একটি অত্যন্ত আনন্দের এবং গৌরবের অভিজ্ঞতা। স্যার, এই প্রকল্পের মাধ্যমে বিশেষ কোনো অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করতেন। এই প্রকল্পের মাধ্যমে প্রথম অভিজ্ঞতা হলো যে প্রতিযোগিতাটা হয়, অর্থাৎ আমরা 3,600 জনকে নিব, আবেদন করেছে 85,000। অর্থাৎ অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মতো একটা পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রচুর তদবির করে, চেষ্টা করে যে আমাকে চান্স পাওয়ার জন্য বা এরকম করে। তো তখন আমরা বলি যে আপনি যদি দক্ষতা প্রদর্শন করতে পারেন, দক্ষতা অনেকেই প্রদর্শন করবে, আমার যে সিটের ধারণ ক্ষমতা তার মধ্যে টিকতে হলে আপনাকে শ্রেয়তর দক্ষতা দেখাতে হবে। যার ফলে হয় কি, এই যে মানুষের আকাঙ্ক্ষা এবং তাদের চাহিদা এবং সেই অনুযায়ী পরীক্ষা দেয়া, এবং তখন যখন যারা চান্স পায় তারা অত্যন্ত আনন্দিত হয় এবং তারা কিন্তু তখন শ্রেয়তর দক্ষতার সাথে সাথে তারা লার্নিংটা তাদের ভালো হয় এবং তারা কিন্তু অর্থ উপার্জন করতে পারে। এই যে মানুষের যে সাফল্য লাভ করা, এটি আমাকে আনন্দিত করে এবং তাদের এই সাফল্যটা যে আসলে জাতীয় একটি সাফল্য সেটিও আমাকে অত্যন্ত গর্বিত করে। অসংখ্য ধন্যবাদ। সাগর, আপনার কাছে আসছি, আপনি কোন মাধ্যমে ডলার থেকে টাকা উইথড্র করেন বা এই ধরনের ডলার থেকে টাকায় রূপান্তর করতে আপনাকে কোনো সমস্যা ফেস করতে হয়েছে কিনা? না, এখন পর্যন্ত ডলার থেকে টাকা উইথড্র করার জন্য আমার কোনো সমস্যা ফেস করতে হয় নাই, কারণ আমি পেওনার থেকে ডিরেক্টলি ব্যাংকে উইথড্র দিয়ে থাকি। সেক্ষেত্রে হয়তো বা 2 থেকে 3 কর্মদিবসের ভিতরে আমার ব্যাংকে টাকাটা চলে আসে। তো এ ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত আমি ফেস করি নাই। আপনি কি মাধ্যমে ডলার থেকে টাকায় উইথড্র করেন? পেওনিয়ার। বা চমৎকার। সাগর, আপনার কাছে শেষ প্রশ্ন, আজকের তরুণদের জন্য যদি এক লাইনে কিছু বলতেন। শুধু একটা কথাই বলবো, যে কোনো কাজ, সেটা ফ্রিল্যান্সিং হোক বা যে কোনো ধরনের কাজ হোক, যদি সে লেগে থাকে তাহলে সে সফলতা পাবেই। এবার স্যারের কাছে আসছি। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। স্যার, তরুণদের জন্য আপনার বার্তা কি? আর তরুণদের জন্য প্রথম বার্তা হলো যে তাদের যে গৌরববোধ সেটাকে উপলব্ধি করতে হবে। আমি এই কথাটা বলবো এই কারণে, আপনারা জানেন যে মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, সব ক্ষেত্রে কিন্তু তরুণরা তাদের সংগ্রাম মুখরতা দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে তারা সাফল্য অর্জন করেছে। এই বোধটা যদি তাদের মধ্যে থাকে তাহলে আমাদের তরুণরা আগামীতে যে কোনো সংকটে তারা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং সাফল্য ছিনিয়ে আনতে পারবে। এটি তার আত্মবিশ্বাসের জায়গা, গৌরবের জায়গা। এখন আসেন হলো তার যে দৈনন্দিন কর্মপ্রবাহে যে আর্থিক চাহিদা, সেটি পূরণ করতে গেলে তাকে কর্মে নিয়োজিত হতে হবে। শুধু মানে কর্মহীন থাকলে তার সামাজিক মর্যাদা থাকবে না, তার যেমন পরিবারের সম্মান নেই, সমাজে নেই, রাষ্ট্রেও নেই। তাকে কোনো না কোনো সৎকর্ম করতে হবে এবং অর্থ উপার্জন করতে হবে। এটা হলো নির্মম বাস্তবতা। তো এই বাস্তবতার ক্ষেত্রে কি কি সুযোগ রয়েছে? যুব উন্নয়ন অধিদপ্তর আমাদের সকল প্রশিক্ষণ, প্রায় 100টা ট্রেডের মতো প্রশিক্ষণ নিয়ে আমরা আমাদের সকল অফিসকে উন্মুক্ত রেখেছি। আমাদের যুব এবং যুব নারীরা
অবাধে এখানে আসতে পারেন এবং কোনো না কোনো কোর্স বা ট্রেডে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করতে পারে। এই দক্ষতা প্রয়োগ করে তারা কিন্তু তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে, তার পরিবারের কল্যাণ সাধন করতে পারে এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। এটি হলো আরেকটা সুযোগ। আর জীবন চলার পথে যত সংকট আসবে, তরুণদের মনের মধ্যে এই বিশ্বাসটা রাখতে হবে, মানুষের জীবনে যে বয়সের বিভিন্ন স্তর রয়েছে, আপনি জানেন যে শিশুকাল, শৈশব, কৈশোর, তারপরে এই যে যুবকাল, পরবর্তীতে প্রৌঢ় এবং বৃদ্ধ। তার শ্রেষ্ঠ সময় কিন্তু যুব সময়টা, অর্থাৎ 18 থেকে 35 বছরের যে সময়টা, এটিকে বাংলাদেশে আমরা যুব সময় বলি। সেটা যুব নারী বা যুব যেও হতে পারে। এই সময়টা তার কর্মক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থাকে। তো এই সময়টা যদি তিনি অর্থ উপার্জন করে নিজের জীবনকে নিরাপদ করতে পারে, তিনি যদি উদ্যোক্তায় পরিণত হতে পারেন, তিনি যদি দেশ ও অর্থনীতিতে অবদান রাখতে পারেন, তাহলে জাতি হিসেবে কিন্তু আমরা এগিয়ে যাব। এবং যিনি সফল হয়েছেন, আমাদের এই সাগরের মতো সফলদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা নিজের ভাগ্য যেমন পরিবর্তন করেছেন, আপনি আরও 10 জন, 20 জন, 100 জন, 1000 জনকে আপনি আপনার চিন্তাধারার সাথে, আপনার দক্ষতার সাথে মিশিয়ে নিন। আপনারা পরিবর্তন করতে পারবেন উদ্যোক্তা হয়ে, এবং দেশ ও জাতির পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাব। আর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের দেশে কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা যেটা প্রচলিত ধারা শিক্ষা বলি, তো তারা সবাই শিক্ষিত হয়ে কিন্তু সবাই চাকরি খোঁজে। আপনার কেউ বিশেষ পরীক্ষা দিবে, কেউ সরকারি বিভিন্ন দপ্তরের পরীক্ষা হবে, কিন্তু আমাদের যে ধারণ ক্ষমতা বা স্কোপ, আপনি দেখেন টোটালি গভর্নমেন্ট অফিসিয়াল হলো 20 লক্ষ প্লাস মাইনাস। হ্যাঁ, অর্থাৎ আমার এইটুকুই ধারণ করা, পদ শূন্যর বিপরীতে এখানে চান্স পাবে, আরও নতুন কিছু পদ সৃষ্টি হতে পারে। কিন্তু আমার তো যুব এবং কর্মপ্রত্যাশী মানুষের সংখ্যা কয়েক কোটি, কারণ যুবকালের যে জনসংখ্যা আমাদের যে যদি 18 কোটি মানুষ হয়, তার মধ্যে 30% প্লাস লোক হলো যুব, অর্থাৎ প্রায় 4 থেকে 5 কোটি মানুষ হলো যুব। এই যুব শক্তি আবার কাজ চায়। তাহলে এই যে শূন্যতা, কর্মহীনতার যে স্কোপ বা সংকট, এটি থেকে উত্তরণের পথ কী? উত্তরণের পথ হলো আপনার প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্ট, বিভিন্ন কর্মে তারা নিয়োজিত হবে, পাশাপাশি নিজেদেরকেই উদ্যোক্তায় পরিণত হয়ে প্রতিষ্ঠান পরিণত করতে হবে, যারা অন্যদেরকে কাজ দিবে এবং সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবে। যুবদের প্রতি আমার আহ্বান, আপনার নেতৃত্বে, আপনাদের সাহসিকতায় আপনারা বারবার প্রমাণ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা, এবং বয়সের শ্রেষ্ঠ অবস্থানে রয়েছেন। আপনারা সাহসিকতার সাথে উদ্যোগী হন, উদ্যোক্তা হন, দেশ ও জাতিকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি। যুব উন্নয়ন অধিদপ্তর আপনাদের সেবায় নিয়োজিত। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিটিভির নিয়মিত আয়োজন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের 48 জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠান। আর দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।